আসসালামু আলাইকুম। অটোক্যাড বাংলা টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বের আজকের পর্বে আমরা দেখব অটোক্যাডের টেবিল কমান্ড এবং টেক্সট কমান্ড। তো চলুন শুরু করি। গত পর্বে আমরা অটোক্যাডের হ্যাশ কমান্ড এবং গ্রেডিয়েন্ট কমান্ড দেখেছিলাম। এই পর্বে আমরা যেটা দেখব সেটি হচ্ছে অটোক্যাডের টেবিল কমান্ড এবং টেক্সট কমান্ড। তো অটোক্যাডে আমাদের অনেক সময় টেবিল ড্র করার প্রয়োজন হয়, বিশেষ করে যখন আমরা অটোক্যাডের সেকশনে কাজ করি এবং বার বেন্ডিং শিডিউল তৈরি করি। তো চলুন আমরা দেখি কিভাবে টেবিল কমান্ড কাজ করে। প্রথমে আমরা টেবিল কমান্ডের জন্য টেবিলের উপর ক্লিক করলে এখানে দেখবেন একটা টেবিল চলে আসছে। তো আমরা এই টেবিলটাকে চাইলে এডিট করতে পারি। এখানে আমাদের যে 3 ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এখানে মডিফাই করব। তো মডিফাই করলে এখানে দেখবেন যে অনেক অপশন আছে। তো আমরা এগুলো চাইলে এডিট করতে পারি, যেমন আমাদের লেখাগুলো আছে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি। টপ সেন্টার দিলে দেখবেন মাঝামাঝি চলে আসছে। তারপর মনে করেন যে এখানে আছে আমাদের মার্জিন টাইপ, বর্ডার টাইপ কীরকম হবে। তো আমরা যদি এগুলো চেঞ্জ করি দেখবেন বর্ডারগুলোও চেঞ্জ হবে। আপনারা দেখতে পাচ্ছেন বর্ডারগুলো চেঞ্জ হচ্ছে। তো আমরা এইভাবে এগুলো এডিট করতে পারি। এরপর হচ্ছে আমাদের ডিরেকশন কোন দিকে হবে, ডাউন আপ। আপ দিলে দেখেন নিচ থেকে উপরে যাচ্ছে, আর যদি ডাউন দিই তাহলে উপর থেকে নিচে আসতেছে। তারপর আমরা কলাম হেডস এটাও আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। কলাম হেডস বলতে যে এটা আমরা যেটা বোঝাচ্ছি, টপ লেফট দিলে দেখেন আমাদের এই যে চলে আসলো। আমরা এটাও টপ সেন্টার দিব। তারপর টাইটেল হচ্ছে আমাদের মেইন টাইটেল যেটা, এটা আমরা এগুলো সবগুলোই চেঞ্জ করতে পারি। তো আমাদের এগুলো সাধারণত চেঞ্জ করার প্রয়োজন নেই, আমরা ওকে করে দিলাম, দিয়ে সেট কারেন্ট, ক্লোজ। এখন আমাদের মেইন যেটা কাজ সেটা হচ্ছে আমরা দুইভাবে টেবিলটা এখানে ড্র করতে পারি। প্রথম পয়েন্ট হচ্ছে স্পেসিফাই ইনসার্শন পয়েন্ট। এটার মাধ্যমে আমরা যেখানে ক্লিক করব সেখানেই টেবিলটা ড্র হবে। এই ক্ষেত্রে আমাদেরকে এখানে কলাম কয়টা হবে সেটা আমরা দিয়ে নিব। আমাদের কলাম ধরলাম 4টা হবে, রো ধরলাম হবে 3টা, এবং কলাম ওয়াইড আমরা এটা বাড়াই দিব একটু, নাহলে একদম বেশি ছোট হয়ে যাবে। আচ্ছা, বাড়াই দিলাম। রো হাইট দিলাম, এটা একটু বাড়াই দিলাম বা কমাই দিলাম, সমস্যা নেই। তাহলে আমরা ওকে দিলাম। দিয়ে যদি দেখেন আমরা যেখানে ক্লিক করব সেখানে কলামটা হয়ে যাবে। এই যে কলামটা হয়ে গেছে। এখন আমরা এখানে কলামের টাইটেল দিব, বললেন এটা টাইটেল। ওকে, তাহলে এই যে দেখেন আমাদের কলাম বা এটা টেবিলটা হয়ে গেল। তো আমরা সাধারণত এইভাবে টেবিল ড্র করব না, আর এইভাবে টেবিল ড্র করলে আমাদের অবশ্যই এখানে আমি আপনাদেরকে আবার দেখাই। টেবিলের উপর ক্লিক করলাম, এখানে অবশ্যই আমরা এগুলো ওয়াইড তার হাইট এগুলো বাড়াই দিব। আর যদি আমি স্পেসিফাই উইন্ডো এই মোডে ড্র করি তাহলে দেখেন আমরা ওকে করলাম, করার পর এখান থেকে আমি অটোমেটিক্যালি উইন্ডোতে আমার মাউস কার্সর কম বেশি করতে পারবো। তো এটাই আমাদের জন্য বেশি সুবিধাজনক। এখানে আমরা যে কোনো টাইটেল দিয়ে দিলাম। তো আপনারা বুঝতে পারতেছেন কোনটা সুবিধা। ইনসার্টেশন পয়েন্ট হলো আপনার, যদি আমরা এখানে ইনসার্টেশন পয়েন্ট দেই তাহলে অবশ্যই আমাদেরকে এখানে স্পেসিফাই করে দিতে হবে যে আমাদের কলাম ওয়াইড হাইট কীরকম হবে। আর স্পেসিফাই উইন্ডো দিলে আমরা নিজের থেকেই এখানে কলাম বা টেবিলটা ড্র করতে পারবো। এটা একটা সুবিধা। তো আপনাদের যেটাতে সুবিধা হয় আপনারা সেটা দিয়ে ড্র করবেন। এরপর আমরা দেখব টেক্সট কমান্ডের কাজ। টেক্সট কমান্ড মানে কি, আমরা কোনো কিছু লেখালেখির কাজ প্রয়োজন হলে, যেমন এখানে আমরা লিখবো, তাহলে আমরা প্রথমে কি দিলাম, টেক্সট কমান্ড নিলাম, নেওয়ার পর এখানে এইভাবে সিলেক্ট করে ছেড়ে দিব। তাহলে দিলে এখানে দেখবেন আপনাদের লেখার অপশন আসবে। তাহলে এখানে আমরা লিখবো, মনে করেন যে আমরা লিখলাম কলাম। লেখার পর যদি আমরা ওকে করি তাহলে দেখেন এখানে কলাম লেখাটা চলে আসলো। আমরা চাইলে এটাকে সরানোড়া করতে পারি, সমস্যা নেই, সরানোড়া করতে পারি। তো এইভাবে আমাদের টেক্সট কমান্ড যেটা সেটার কাজ করতে হয়। টেক্সট কমান্ড মানে মূলত লেখালেখির কাজ। আর টেবিল কমান্ড তো দেখলেনই, আমরা টেবিল কীভাবে ড্র করি সেটা টেবিল কমান্ডের সাহায্যে করতে পারি। এরপরে আমাদের এখানে সব কমান্ড শেষ, আর একটা কমান্ড বাকি আছে, সেটা হচ্ছে রিজিয়ন কমান্ড। আমরা এটা দেখি কীরকম। আমরা সাধারণত যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি লাইন কমান্ড নিয়ে, আমরা লাইন কমান্ড নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। তবে লাইন কমান্ডের মাধ্যমে রেক্ট্যাঙ্গেল ড্র করার পর আমরা যদি চাই যে রেক্ট্যাঙ্গেলটাকে একটা পলি লাইনের মতো যাতে কাজ করে, অর্থাৎ এই লাইনগুলোকে সবগুলোকে জয়েন করব, এই জন্যই আমাদের রিজিয়ন কমান্ডটা কাজে দিবে। তাহলে আমরা রিজিয়ন কমান্ডে সিলেক্ট করলাম, করার পর যদি সবগুলো লাইন সিলেক্ট করি, করে যদি এন্টার করি তাহলে দেখেন আমাদের সবগুলো লাইন জয়েন হয়ে গেছে। মূলত লাইনগুলোকে জয়েন করার জন্য আমাদের এই রিজিয়ন কমান্ডটি ব্যবহার করা হয়।
আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে আমাদের পয়েন্ট কমান্ড। এটা মূলত পয়েন্ট ড্র করার জন্য, এরকম পয়েন্ট ড্র করার জন্য ব্যবহার করা হয়। এটা কোনো কাজ বাস্তব জীবনে আপনারা পাবেন না, তবে আপনাদেরকে এখানে আছে, এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম। এটা হচ্ছে মূলত পয়েন্ট কমান্ডের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে যতগুলো ড্রয়িং টুলবার আছে আমি সবগুলো কাজই আপনাদেরকে দেখিয়েছি। এরপরে আমরা আরও বিভিন্ন কাজ যেগুলো আছে ধারাবাহিকভাবে সেগুলোও দেখব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন।